হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। অনেকদিন পর তোমাদেরকে জানাই স্বাগত। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি রচনাটির নাম শিল্পায়নের প্রয়োজনীয়তা। রচনাটি আজকে আমি তোমাদের দিদি পড়াবো রচনা হিসেবে। এরপর দিন আমরা পড়বো বানান সহ। তবে আজকে শুধু আমরা রচনাটি পড়ে নেব, বানান সহ পড়বো। এরপরের দিন থেকে অল্প অল্প করে বানান সহ পড়ে নেবো, ঠিক আছে? দেখো, প্রথমেই বলছে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার উপযোগী সম্পদে পরিণত করার পদ্ধতিকে বলে শিল্প। কৃষিকার্যকে প্রাথমিক উৎপাদন ব্যবস্থা এবং শিল্পকে দ্বিতীয় স্তরের উৎপাদন ব্যবস্থা হিসাবে গণ্য করা হয়। যে কোনো দেশের প্রাথমিক মূলধন কৃষিক্ষেত্র থেকেই গঠিত হয়, কিন্তু কৃষির জন্য যে জমির প্রয়োজন হয় বা তার যোগান ক্রমশ হ্রাস পেতে পেতে এক সময় শেষ হয়ে যায়। সেই কৃষিকাজের মাধ্যমে ক্রমবর্ধমান জনসংখ্যার জীবিকা নির্বাহের ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠে না। জমির যোগান অফুরন্ত নয়, যদিও কৃষিক্ষেত্রে জলসেচ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাওয়ার জন্য একই জমিতে দুবার এমনকি 3 বার ফসল ফলানো হচ্ছে, তথাপি জমির ওপর যথেষ্ট সংখ্যক জীবিকা নির্বাহ করতে পারেন না। কারণ একক জমির উৎপাদিকা শক্তির একটি সর্বোচ্চ সীমা রয়েছে। কিন্তু শিল্পের ক্ষেত্রে দেখা গেছে নির্দিষ্ট পরিমাণ জমির ওপর গড়ে ওঠা কারখানাতে ক্রমাগত বিনিয়োগ করলে অধিক সংখ্যক মানুষের জীবিকার সন্ধান দেওয়া যায়। পশ্চিম ইউরোপের ধনী রাষ্ট্রগুলি কৃষিতে ব্যাপক উন্নত, কিন্তু সে সকল দেশের জনসংখ্যার মাত্র 5% এর কম মানুষ কৃষিকাজ করে। সুতরাং অল্প পরিমাণ জমিতে অধিক মানুষের কাজ দেওয়া সম্ভব শিল্পের মাধ্যমে। ভারতে বর্তমানে প্রায় 55% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। জনসংখ্যার বৃদ্ধির হারও যথেষ্ট। 2040 সাল নাগাদ ভারত চীনকে পেছনে ফেলে বিশ্বে সর্বাধিক জনবহুল রাষ্ট্রে পরিণত হতে চলেছে। এই অবস্থায় বিপুল সংখ্যক মানুষের জীবন ধারণের জন্য শিল্পের প্রসার ঘটানো ব্যতীত বিকল্প কোনো পথ নেই। শিল্পায়নের মাধ্যমে দেশ বিদেশে মূলধন বিনিয়োগের মাধ্যমে ক্রমবর্ধমান মানুষের আর্থিক সমৃদ্ধি ঘটানো সম্ভব। সেই জন্য শিল্পের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যাটি মানবিক দৃষ্টিভঙ্গি সহযোগে সমাধান করে শিল্পায়নের পথকে সুগম করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা একান্ত কাম্য। তো বন্ধুরা, আজ ভিডিওটি আমি এই পর্যন্তই করলাম। এরপরের দিন আমি বানান সহ তোমাদের পড়িয়ে দেবো। কেমন লাগলো জানাবে, সঙ্গে থাকবে, পাশে থাকবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করবে এবং আমার চ্যানেলটি পুস ক্রিয়েশন যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।